নতুন কিছু পরিচালকের হাত ধরে ভালো ভালো গল্পের ছবি তৈরি হচ্ছে। তবে ততদিনে আবার প্রযুক্তির কল্যাণে কেবল চ্যানেল এবং ভিসিআর এর সাথে দর্শকদের যোগাযোগ হয়ে গেছে। হলে গিয়ে ছবি দেখায় কিছুটা ভাটার টান লেগেছে। সবই যখন বোকাবাক্সের ভেতরই পাওয়া যাচ্ছে, তখন টিকেটের লাইনে কষ্ট করে দাঁড়ানোর আর কি দরকার? ছবি হিট করানোর সব কৌশলই একটা একটা করে কাজে লাগানোর চেষ্টা করে যাচ্ছেন পরিচালকরা। হিন্দি সিনেমার জনপ্রিয়তার কারণে তৈরি হচ্ছে হিন্দি সিনেমার গল্প এবং চিত্রায়নকে সম্বল করে বাংলা রিমেক। তবু একটা অপূর্ণতা থেকেই যায়। দর্শকদের ধরে রাখার মতো একটা মোক্ষম অস্ত্র বহু খুঁজেও কিছুতেই যেন জোগাড় করতে পারছেন না পরিচালকরা। অবশেষে পাওয়া গেল অমূল্য সে ধন, যার নাম সালমান। সালের 19 সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় সালমানের জন্ম। বাবা কমর উদ্দিন চৌধুরী, মা নীলা চৌধুরী। সালমান শাহরিয়ার ইমন। এই ইমনই বাংলা সিনেমার রাজপুত্র সালমান শাহ। 80 দশকে মিডিয়ায় কাজ করা শুরু করেন সালমান। হানিফ সংকেতের পরিচালনায় নির্মিত একটি ম্যাগাজিন অনুষ্ঠানে একটি মিউজিক ভিডিওতেও অভিনয় করেন তিনি। এরপর কিছু বিজ্ঞাপন এবং আব্দুল্লাহ আল মামুনের প্রযোজনায় পাথর সময় নামের একটি টিভি নাটকে ছোট চরিত্রে অভিনয় এই ছিল সম্বল। 1992 সালের 12 আগস্ট বিয়ে করেন সালমান। তখনও সিনেমায় অভিনয়ের সুযোগ আসেনি তার। আমার কি রেকর্ড আছে সবাই তোরা তো জানিস। সেই রেকর্ডের সাথে আর 2-3টা নাম্বার যোগ করতে দেরি হবে না। যাদের পৃথিবীতে কিছু নেই তাদের বেঁচে থাকতে হয় সাহসের সঙ্গে লড়াই করে। এই সাহসটা চলে গেলে আমাদের আর কি থাকে বলতো ঋতু? আপনি ঠিকই বলেছেন। আমাদের মতো মানুষের সাহসটা চলে গেলে আর কিছুই থাকে না। ঘর থেকে দর্শককে সিনেমা হলে টেনে নিতেই সিনেমাতে সালমানের পথ চলা। বাংলা সিনেমার দর্শকদের ড্রয়িং রুমে টিভি সেটের সামনে থেকে তুলে এনে সিনেমা হলের টিকেটের লাইনে দাঁড় করান সালমান। সালমানের টানে সালমানকে দেখতে সারা বাংলাদেশের মানুষ ছুটে যায় সিনেমা হলে। সালমানের ছবি মানে হিট, সালমান মানে টিকেটের লাইনে রোজ মারপিট। বন্ধুরা, আজ কলেজের শেষ দিন, আর আগামী দিনের জন্য কেউ না কেউ কিছু তো ভাবছেই, কিন্তু আমি আমার জন্য কিছুই ভাবছি না। No, really, I mean it. আজ বারবার আমার একটি কথাই মনে পড়ে যাচ্ছে। বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে। শুধু কথা কেউ জানে না আগামী দিনের ঠিকানা। বাবা বলে ছেলে নাম করবে। 1993 সালের ঈদ উল ফিতর মুক্তি পেল কিয়ামত থেকে কিয়ামত। সৃষ্টি হলো ইতিহাস। হিন্দি সিনেমা কিয়ামত সে কিয়ামত তাকের গল্প ধার করে বানানো হলেও বাংলা রিমেকের জনপ্রিয়তা ছাড়িয়ে যায় মূল হিন্দি ছবির জনপ্রিয়তাকে। প্রেমে পড়েন সালমান মৌসুমী জুটির। সোহানুর রহমান সোহান পরিচালিত ছবিটি দারুণভাবে ব্যবসা সফল হয়। কিয়ামত থেকে কিয়ামত ছবির প্রযোজক ছিলেন সুকুমার রঞ্জন ঘোষ। আনন্দমেলা কথাচিত্র এর ব্যানারে মুক্তি পায় ছবিটি। মুক্তির পর প্রায় 1 মাস সবগুলো হলেই হাউসফুল ছিল ছবিটি। আগুনের কণ্ঠে ছবিতে ঠোঁট মেলান সালমান। ছবিটির সবগুলো গান এখনো বাঙালি দর্শককে সেই 90-এর দশকে ফিরিয়ে নিয়ে যায়। আমাকে দিলে তুমি, রাত দিন তোমাকে ভাবি আমি। কিছু আমাকে দিলে কেন বোঝো না প্রেমের পাগলামি।
প্রিয় দর্শক, এবারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরছি কিছুক্ষণ পর সালমান শাহকে নিয়ে, সঙ্গেই থাকুন। যার কারণে না আমার ছেলে মেকআপ নিত না, অনেক সময় কালো করার জন্য মাটি মেখে দিত। এটাও সাইলেন্সার থেকে কালি নিয়ে মুখ কালো করেছে। খুব সুন্দর এগুলো কিন্তু আমার, এই যে আমার একদম সুন্দর ছিল, মনে প্রাণে অনুরাগে রাগে আমার মানে বহিঃপ্রকাশ। আমার একটা ইনটটো রাগ করলেও বলতো। সেটা শুধু আপনি জানেন, এবং আজকে হয়তো দর্শকরা অনেকখানি বুঝবে। আমরা সালমানের কথা আরো কিছু শুনবো, কারণ আপনি তার মৃত্যু নিয়ে আপনার ভেতরে যে সংশয় কাজ করছে, এবং যে সংশয়ের কারণে আপনি বলছেন যে আপনি মামলাটি এখনো নিষ্পত্তি হয়নি, কাজে এই বিচারাধীন মামলা নিয়ে আপনি এখনো আশাবাদী যে আপনি হয়তো আপনার সন্তানকে, আপনি যেটা ভাবেন যে আপনার সন্তান আত্মহত্যা করেনি, সেইটাই আপনি প্রমাণ পাবেন, এটাই হয়তো আপনার প্রত্যাশা। কারণ আমার ছেলে আত্মহত্যা করেন, এটা আমার সন্দেহ না, আমার ধারণা না, সত্যি সত্যি আত্মহত্যা করেনি। তাকে মেরে ফেলা হয়েছে। বাংলাদেশের চলচ্চিত্র মোড়টা ঘুরে গিয়ে একদম অনেকটা বাইরের বড় চলচ্চিত্র আসা বন্ধ হয়ে গিয়েছিল, মানুষ হলে যেত। তারপরে সে ছিল সব থেকে বেশি রেমুনারেশনের মানুষ। সে এটাও পরিচালনা করা অনেক কষ্টকর ছিল, কষ্টসাধ্য ছিল। দুঃখ হয় আজকাল যে ছবিগুলোর প্রোমো দেখলে বা পোস্টার দেখলে, আমার ছেলের পোস্টার বড় করার জন্য, তার ছবি পোস্টার করার জন্য তাকেও অনেক সময় ফিনান্স করতে হয়েছে, হাইলাইট করা হয়নি, তো সে হাইলাইটেড করে দিয়ে গেছে। এখানে অনেকেই আজকাল ওনারা এত ভালোবেসে আমার ছেলেকে নিলেন, তারপরে তারা কেন অভিভাবক থাকলেন না, তারা কেন কম্পিটিশনে গেলেন? তারা যদি সবাই আজকে অভিভাবক থাকতেন, আমার সঙ্গে টাচটা রাখতেন, তাহলে হয়তো আমার ছেলেটা আজকে এভাবে অঘরে প্রাণ হারাতো না। আমার ছেলে তো বলেছিল প্রায় প্রেস কনফারেন্স করে যে আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে, কই তাকে তো সিকিউরিটি দেওয়া হয় নাই। শেষের দিকে ছবিগুলো বারবার আত্মহত্যা কেন্দ্রিক হচ্ছিল কেন? তাকে বারবার আত্মহত্যা করাচ্ছিল কেন? তারা কেন আমার ছেলেকে প্র্যাকটিস করাচ্ছিল আত্মহত্যার জন্য? এই যে কি একটা ছবিতে দেখালো জেলখানায় শেষ চিঠি আসছে, কেন আমার ছেলের শেষ চিঠি আসবে 21 বছর বয়সে? নায়কের জীবনে কি আর ছিল না কিছু? আমার প্রত্যাশা ছিল আমি যদি না শেষ দ্বীপ জেলেদের মতো ছবি করবো শ্রাবণীকে দিয়ে, ইমনকে দিয়ে। আমি তো মরে যাওয়ার ছবি করার জন্য করি নাই। আমি এই যে তাপস না কি যেন ছেলেটা করে, ওরকম লাশের সিন অভিনয় করেছিল। আমার ছেলেকে বলেছিলাম তুমি লাশের অভিনয় করো না, তাকে সত্যি লাশ বানিয়ে দিল। আমি মারা যাওয়ার আগে পর্যন্ত এবং পরেও আমার এই 16 কোটি মানুষ কিন্তু মেনে নিল। ফ্যান আছে সালমানের, এরা মেনে নেবে না, মেনে নেয় নাই। এখন তো তার প্রভাব আরো বাড়ছে, আরো ভালোবাসা বাড়ছে। কেন? ওরা তো ছবি দেখায় না, তাসখন্দ ছবি যায়, আমার ছেলের ছবি যায় না কেন? আমার ছেলের যে ড্রেস, যে টেকনিক গুলো দিয়ে গেছে, এগুলো তো এখনকার নায়করা করতে পারছেন না, শিখছেন, নকল করছেন। কিন্তু নকল যদি করছেন তাহলে কেন প্রেজেন্ট হচ্ছে না? গীত, আনন্দ, আমার জীবন, আমার কিছুই নেই। আমার দেশবাসীকে আমি বলতে চাই, আমি বেঁচে আছি আপনাদের জন্য, আমি কিছু করতে চাই। আমি রাজনীতি ছেড়ে যাইনি, কিন্তু রাজনীতিতে যেহেতু আমি কোনো শুভ লক্ষণ পাইনি, আমি তোমাদের জন্য কিছু করতে পারিনি। আমি চাইবো আমি মা হিসাবে সবার জন্য কিছু করে যেতে। এবং আজকের এই অনুষ্ঠান মাই টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আমার অনেক না বলা কথা, অনেক কষ্টের কথা আজকে বলতে পারলাম। আমি দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সাহায্যে আমি যদি নাও থাকি, তাহলে আমার সন্তানের বিচারটা যেন হয়, অন্যায় যেন না হয়,
আমার ছেলে আত্মহত্যা করেনি, আমার ছেলে আত্মহত্যা করতে পারে না। আমি একজন মা কোনো সময় মিথ্যা কথা বলে না। আমি আত্মহত্যাকে মেনে নিচ্ছি না এটা নয়, কিন্তু আমার ছেলে, আমি সত্যি সত্যি এখন আল্লাহকে বলি যে আল্লাহ আমাকে বুঝাই দাও তুমি যে আমার ছেলে আত্মহত্যা করেছে, আমি কিছু করব না। কিন্তু আমার ছেলে স্বপ্নে দেখায় আমাকে, মা আমি তো যাইনি, আমাকে ওরা জোর করে পাঠিয়ে দিয়েছে। ফিল্মের কেউ কোনো মৃত্যুবার্ষিকী থেকে আমার সঙ্গে দেখা করেছেন না? কবরের পারে আমি জিয়ারতে পেয়েছি, আমি কাউকে পাইনি। কেন পাইনি? তারা কি বেনিফিটেড না আমার ছেলের কাছে? তুমি তো আপু ফিল্মের সঙ্গে জড়িত, কোন ছবির কোন ডিরেক্টর একেবারে নায়ককে পয়সা দিয়ে দিতে শুনেছো? না। তাহলে কি আমার পাওনা নেই ওদের কাছে? আমি তো পাওনা চাইনি, এটুকু সহানুভূতি চাই, তোমরা আমাকে মনে করো। কেউ মনে করেনি, ওর একটা ছবি আমাকে দেয়নি। সামিরা 2-250 অ্যালবাম আমার জ্বালিয়ে পুড়িয়েছিল। আমার ছেলের সাথে আমার কোনো ছবি নাই। আমি কার কাছে বলবো? সবাই খালি আত্মহত্যা করেছে বলে বলে দায়ী করা হচ্ছে। আত্মহত্যা কথাটা যেন আর না বলা হয়, কারণ এতে অন্যরা প্রভাবিত হয়, সালমান ভক্তরা প্রভাবিত হয়। অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে যায় যা সত্য নয়, তা বলে অন্যকে উৎসাহ দেওয়ার তো কোনো কারণ নাই। কারণ সালমানের পরিবার তোমরা সবাই আমার দুঃখটাকে, আমার ব্যথাটাকে শেয়ার করে নিয়েছো। এখনো মানুষ দাঁড়িয়ে পড়ায়, আমার বাবার বাড়িতে যায়, মাজারে গিয়ে মানুষ কাঁদতে কাঁদতে ওখানে মরে যায়, মাটি নিয়ে আসে। আমি তাদের ভালোবাসবো না? আমি তাদেরই একজন। আমি বোধহয় বেঁচে আছি সবার জন্য। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি সালমানকে মনে রাখার জন্য। ঈদের সময় মনে রাখবেন, ঈদের দিন মনে করবেন, কিন্তু কেউ কাঁদবেন না। কোনো মহিলা সিলেট মাজারে যাবেন না, ঘরে বসে নামাজ পড়বেন, দোয়া করবেন। ওর আত্মার মাগফিরাত আমি কামনা করি, আপনারা কামনা করেন। বিচারটা, অনুষ্ঠানটা শেষ করার মুহূর্তেও একটি কথা আমার মনে হচ্ছে, সালমানকে যখন দেখতাম ওর হাতে একটা টিস্যু থাকতো সবসময়, আপনার হাতেও একটা টিস্যু দেখছি। এটা একটা ইতিহাস। ছোটবেলার থেকে হাঁটি হাঁটি পাপা, আমার একটা অভ্যাস, এটা হাতে কাপড় দিয়ে দিই, টিস্যু রুমাল দিতাম, তো হেঁটে হেঁটে গিয়ে ফেলে দিত। এখন আমার নাতিও নেয়, আমার নাতির হাতেও থাকে, এটা 2 ছেলের হাতে। হেঁটে হেঁটে ফেলে দিয়েছি, বলতো মামানি রুমাল নাই, আরেকটা দিতাম। তো শেষ দিকেও সেটাই হাতে রাখতো, ওটা ভিজাতো, মুখ মুছতো। এটা আমি ফেলতে পারি নাই, এটাও তারই স্মৃতি আছে। সালমান শাহ বাংলা চলচ্চিত্রের মোড় ঘুরিয়ে দিয়ে নতুন একটা যুগের সূচনা করেছিল। আমি ওকে উত্তম বলতাম, এপারের উত্তম কুমার। উত্তম আমার খুব প্রিয়, সুচিত্রা প্রিয়। শাবনুরকে অনেকটা সুচিত্রা লাগতো। মেয়েটাকে সুচিত্রা বানাতে চেয়েছিলাম, আমার উত্তমকে দিয়ে মোটরসাইকেল আমি বসাতে পারলাম না, তাকে কাঠখড়ায় তুলতে হলো, ধরে নিয়ে গেল সবাই। শেষ টুমাটা এখনো মুখে লেগে আছে। আমার ছেলেটা এত বড়, এত সুন্দর হয়ে গিয়েছিল। কিন্তু প্রথম ছবি মুক্তি পায় 1996 সালের 4 অক্টোবর। ছবিটির নাম সত্যের মৃত্যু নেই। কত সাধের এই